আসসালামু আলাইকুম। কেমন আচ্ছা? আজকে তো 20 তারিখ, হ্যাঁ? আমার 20 দিন ধরে কাম কাজ কিছু কিছু শিখতে চাও। এখন আমি জানি না তোমার কি শিখামু, যাই করে মধ্যে যেহিনি শিখাইছি আজকে অ্যাকচুয়ালি স্পেশালি সফটওয়্যার প্রোগ্রামিং, হেলথ রিপেয়ার ও মুক্তমুখের বিষয়ে বেসাল পারি, তাই না? এখন অন্য অন্য জায়গায় যারা যারা কাম শিখতেছে 20 দিনে বা 22 দিনে হেলথ রিপেয়ার প্রোগ্রামিংয়ের কথা হেরা গম পায় না নাই জানি না। তো মোবাইল আনলকিং সানলকিং আইলে তো পারবা, ওনা তো ইজি। ওনা তো 4-5 দিনের ভিতরে শিখানো ছিল মোবাইল কেউ করে আনলক করা নাগে, কেউ করে ফরম্যাট করা নাগে, কি সমস্যা। তো মোবাইল ফ্লাশিং, তারপরে মোবাইলের প্রোগ্রামিং, ইএমএমসির হেলথ রিপেয়ার, এই বিষয়গুলো যখন ভালো করে বুঝা উঠবা তখন তোমাকে ইএমএমসি বা ইউএফএস চেঞ্জের বিষয়ে বুঝে আরাম পাওয়া যাবো, তার মানে, তাই না? তাহলে এখন একটা মোবাইল যে আমরা ফ্লাশিং করি, মিডিয়াটেক সিপিইউ থাকা মোবাইল আইলে ওই মোবাইলটা ফ্লাশ করতে ফ্লাশিং ফাইল থেকে কি ফাইল সিলেক্ট করা লাগে? অ্যান্ড্রয়েড স্কেটার ফাইল। ওকে, তাহলে কোয়ালকম সিপিইউ থাকা মোবাইলের ফ্লাশ ফাইলে থেকে কি ফাইল সিলেক্ট করলে মানে ফ্লাশ ফাইল অ্যাড হবো? র প্রোগ্রাম 0। ওকে, স্যামসাং মোবাইল যে আছে, স্যামসাং বা স্যামসুং, এই স্যামসুং মোবাইলে আমরা যে ফ্লাশ করুম, ফ্লাশ করতে স্যামসাং মোবাইলের মধ্যে যেটি ফ্লাশ ফাইল থাকে, এই ফ্লাশ ফাইলে কয়টা পার্টিশন সিলেক্ট করা লাগে? 4টা। কি কি? বিএল এপি সিপি সিএসসি। ওকে, তো স্যামসাংয়ের তো ফাইল টাইল সব ফ্রি পাওয়া যায়, স্যামসাংয়ের ফ্লাশ টুলও তো ফ্রি। ওকে, তো মিডিয়াটেকের কিছুমান ফ্রি টুল আছে, সরি, কিছুমান ফ্লাশিং করা কিছু ফ্রি টুল আছে। তো মিডিয়াটেকের ফ্রি টুলটারে কি টুল বিলা কয়? এসপি ফ্লাশ টুল। আচ্ছা, কোয়ালকমের ফ্রি টুলটারে কি টুল কয়? কিউপিএসটি টুল কয়। আছে, যাই হোক, এখন এসপিডি বা ইউনিসক মোবাইলের মানে সিপিইউ থাকা মোবাইলের ফ্লাশ ফাইল ফ্লাশ করা টুলটা, ফ্রি টুলটার নাম কি? এসপিডি আপগ্রেড টুল। আচ্ছা, এখন আমরা কিছুমান মোবাইল ফ্লাশ করার হয়তো মেলা কারণ থাকে, কিছুমান মোবাইল ফ্লাশিং ফেলড আইলো বা ইএমএমসি রিলেটেড সমস্যা আইলো, ডিসি রিডিংয়ে বা কম্পিউটারে অটো পোর্ট শটো বোর্ড বানালে এখন তো গম পাবা যে এটার মধ্যে ইএমএমসির প্রবলেম আছে। আচ্ছা, এই ইএমএমসির বিশেষ করে তোমার ইএমএমসিতে কয়টা পার্টিশন থাকে? 3টা পার্টিশন থাকে না? আচ্ছা, ইএমএমসি একটা প্রোগ্রামিং করবার নিগা হলে ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হলো আমরা সিকিউরিটি ফাইল ব্যাকআপ না লাগবে, হ্যাঁ, ডাম্প ফাইল ব্যাকআপ না লাগবে। আচ্ছা, তারপরে ফরম্যাট করা লাগবে। ফরম্যাট করার পরে তারপর আমরা বুট কনফিগারেশন রাইট করে। করে আচ্ছা, এই বুট কনফিগারেশন রাইট আবার কি বস্তু করে তো বুঝলাম না, মানে এক এক ইএমসি গুলো তো এক এক সিপিইউ হিসাবে, হ্যাঁ, ওইটা বুট কনফিগারেশনটা রাইট করা লাগে। মিডিয়া বুট কনফিগারেশন বা পার্টিশন কনফিগারেশন, তাই তো? আচ্ছা, এই যে তার মানে ইএমএমসি একটা ফরম্যাট করার পরে বা হেলথ রিপেয়ার বা প্রোগ্রামিং করার পরে বা ডিউরিং প্রোগ্রামিং, তো ইএমএমসি একটার আলটিমেটলি পার্টিশন কনফিগারেশনটা 0 হয়ে যাবো। কিছুমান টাইমে অটোমেটিকলি ইএমএমসির পার্টিশন কনফিগারেশন 0 থাকে, ফলে মোবাইল ডেট থাকে, ওটার তো প্রোগ্রামিংও করার দরকার পড়বো না। যখন ইএমএমসিটা আমরা চেক করুম তখন তো দিশা পাবো যে এটার মধ্যে পার্টিশন কনফিগারেশন নাই, তাহলে তো মোবাইল অন হবো না। তাহলে এখন ওই মোবাইলটা যদি কোয়ালকম মোবাইল হয়, মানে কোয়ালকম সিপিইউ থাকা মোবাইল হয়, তাহলে পার্টিশন কনফিগারেশন কত হবো? 0x38। মিডিয়াটেক হলে 0x48। আর এক্সিনোস সিপিইউ থাকা মোবাইল হলে 0x48। আর যদি এসপিডি বা ইউনিসক কোম্পানির মোবাইল হয় 0x08। ওকে, যাক, আমিও নতুন বস্তু পাইলাম, এটা ভালো করে মনে আসল না। এখন পার্টিশন কনফিগারেশন করলা, তাহলে প্রোগ্রামিং করতে তার পরবর্তী পদক্ষেপ কি আসল? পার্টিশন কনফিগারেশন করার পর আমরা ডাম্প ফাইল, তারপরে ফ্লাশ ফাইল, আচ্ছা, দিয়া রাইট করা লাগবে, ফ্লাশ করা লাগবে আর কি। আচ্ছা, এটার প্রোগ্রামিং।
তাহলে যে কোনো একটা ব্ল্যাঙ্ক এমএমসি দিলে যে কোনো মোবাইলের নিকে প্রোগ্রামিং করে দেখার বা মানে ফার্স্টে তোমার দেখা লাগবে ওই মোবাইলে কি সিপিইউ লাগানো আছে, হ্যাঁ, তারপরে ওই মোবাইলটার ফ্ল্যাশ ফাইল, তারপরে ডাম্প ফাইল থাকা লাগবো, না থাকলেও নেটে থেকে ডাউনলোড করা যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন একটা প্রোগ্রামিং করলে তোর হেলথ রিপেয়ার হবো না। প্রোগ্রামিংটা হলো জাস্ট কোনো সফটওয়্যারের যে কোনো পার্টিশন খারাপ হলে তখন হয়তো আমাকে প্রোগ্রামিং করা লাগা হারে। তো এখন কাহিনী হচ্ছে কি, হেলথ রিপেয়ার কেবা করে করবো? যদি হেলথ রিপেয়ার কি সব এমএমসির একই বা সব মোবাইলের একই প্রসেস হয় কি? না না না, বেলেগ বেলেগ হয়, তাই না? তাহলে তোমার স্যামসাং এমএমসি, স্যামসাং কোম্পানির এমএমসি হেলথ রিপেয়ার করবার নিগে হলে এটা তো বড় বড় মোবাইলের মেকার গো অলরেডি 10-15 বছর ধরে কাম করে, হ্যাগো মাথায় কিছু ঢুকবো না। কিন্তু আমার নাই চাও, আশা করি আমি যেহেনি বুঝাইছি বা পড়াইছি, তো তোমরা যদি কিছু বুঝো তাহলে কও ভিডিওতে, সবাই দেখুক জানুক, তোমাকে এরিয়ার মানুষগুলোও দেখুক আমার না এরা তোমরা কত দূর কাম শিখছাও। তোমরা যখন যায় বাড়তে যায় দোকান দিবে, তাহলে তোঙ্গর বগলে যে কাস্টমারে মোবাইল নিয়ে আইবো, কাম যদি না জানো তাহলে তোর নিয়ে আইবো না। তো আলটিমেটলি এই ভিডিওতে যারা যারা মানে অ্যান্সার দিতে চাও, ভিডিও দেখে হেরে মাসে গম পাবো যে না স্যারেরা আপাতত ভালো জানছে। তো আলটিমেটলি দোকান যদি দাও, দু একটা কাস্টমার পাবা। তাহলে স্যামসাং এমএমসির হেলথ রিপেয়ার করবার নিগে ফার্স্ট পদক্ষেপ কি? হ্যাঁ, ডাম্প ফাইল ব্যাকআপ, এমএমসি ফরম্যাট করার পরে এফএফইউ ফাইল রিড করে সেভ করা লাগবে। তারপরে এফএফইউটা রাইট করা লাগবে। তারপরে আরপিএমবি কিটা রিড করে সেভ করা লাগবে না? তারপরে আচ্ছা, এফএফইউ অলরেডি সেভ তো করলাই, এফএফইউটা এগেইন রাইট করা লাগবে, কিন্তু ওই টাইমে কি অপশন সিলেক্ট করা লাগবে? ফুল ফ্যাক্টরি রিসেট। ওকে, তারপরে মানে হেলথ রিপেয়ার হয়ে যাবো গা, এটা স্যামসাং এমএমসির নিকে, তাই না কথাটা? আচ্ছা, তারপরে তো বাকি প্রোগ্রামিং মানে বুট কনফিগারেশন করা লাগবে, তারপরে ডাম্প ফাইল, সিকিউরিটি ফাইল, ফ্ল্যাশ ফাইল। আচ্ছা, এটা হলো স্যামসাং এমএমসির হেলথ রিপেয়ার। ওকে, তো যদি স্যামসাং এমএমসি না হয়, এসকে হাইনেক্স এমএমসিতে দেখা যায় নট ডিফাইন্ড বেশি আহে, অন্য এমএমসিতে নট ডিফাইন আহে না। তো নট ডিফাইন যদি আহে, প্রোগ্রামিং এর দরকার আছে কি? নাই কে, যা কি করা লাগবে নট ডিফাইন হলে? আচ্ছা, কথা হাসা কইছি কি? তার মানে এসকে হাইনেক্স এমএমসি নট ডিফাইন আইলে জাস্ট এফএফইউ ফাইল রাইট করলেই প্রবলেম সলভ হয়। আচ্ছা, সব সময় তো নট ডিফাইন আইব না, হেলথ এসএলসি এমএলসি মিসম্যাচ হইলেও তো হেলথ খারাপ। যদি এসএলসি এমএলসি মিসম্যাচ হয় এসকে হাইনেক্স এমএমসি বা অন্য কোনো এমএমসির, স্যামসাং এমএমসি বাদে, তাহলে ওটার হেলথ রিপেয়ার কেভাবে করবা? না, ফার্স্টের থেকে কও, ফার্স্ট পদক্ষেপ হইলো তোমার সিকিউরিটি ব্যাকআপ। হ্যাঁ, সিকিউরিটি ব্যাকআপ, ডাম্প ফাইল ব্যাকআপ, হ্যাঁ, ফরম্যাট করার পরে এটা জিপি পার্টিশনটা কোন পার্টিশনে থাকে? মেন পার্টিশনে থাকে, পার্টিশন ট্যাবে থাকে না। ওনে যায়রা অল জিপি পার্টিশন সিলেক্ট করে রাইট করা লাগবে, সিলেক্ট করে রাইট করা লাগবে, তাহলে হেলথ রিপেয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো তারপরে হানি তো জানোই মানে আবার ডাম্প ফাইল, সিকিউরিটি ফাইল, আবার সফটওয়্যার দিয়ে ফ্ল্যাশ ফাইল ঢুকানলে প্রোগ্রামিং হয়ে যাব বা হেলথ রিপেয়ার হয়ে যাব। ওকে, তাহলে প্রোগ্রামিংয়ের তো আপাতত যাই হোক যেহেনি বুঝাইছি কম বেশি পরিমাণে কিছু নলেজ তো পাইছাও। আচ্ছা, আমার এনে তো 8-9 ঘন্টা ক্লাস হয়, তাই না? বেশি হয় কিন্তু 8-9 ঘন্টা ধরা হয়েছে ক্লাসটা। এনে আহার পরে কি খালি থিওরি দিছি না প্র্যাকটিক্যালও দিছিলাম? প্র্যাকটিক্যালও দেওয়া হয়েছে না? তো ঠিকই আছে, যদি কোনো মানুষ ইচ্ছুক কেউ কাম টাম শিখবার চান, এই যে বিড়ি খাওয়ার নাগাল যদি কিছু নলেজ মোবাইল রিপেয়ারিংয়ের নিবার চান, তাহলে যোগাযোগ করবেন আর কি, নাম্বার তলে দেওয়া আছে। থ্যাংক ইউ।